আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাতের সাথে চলে গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। অগ্রণী ব্যাংক আছে সেখানে গিয়ে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটু কাজ করছিলাম। তো আমি এই টাকা পয়সা তোলার ব্যাপারে খুবই কাঁচা। রাত তো ছোটবেলা থেকে আসলে ব্যাংকে টাকা লেনদেন করে, সে খুবই পাকাপোক্ত এসব ব্যাপার নিয়ে। তো আমি এখানে টাকা গুনছিলাম যে কতটুকু আছে বাকি। তো আমি আমার ব্যাগে ঢুকিয়ে রাখার চেষ্টা করছিলাম, বাট রাত আমাকে সেটা নিয়ে বাজারে যেতে দিবে না, তাই সে তার নিজের কাছে রেখে বাসায় চলে যায় এবং সেটা আবারও ব্যাংকেই উঠিয়ে রাখে। তো যাই হোক, তার কাছে আমি একটু আবদার করতে চাচ্ছিলাম, বাট সে আমাকে পাত্তাই দিচ্ছিল না। তাকে একটু ম্যানেজ করতে চাচ্ছিলাম যে রাত আমাকে একটু কিছু টাকা দাও, আমি একটু শপিং করতে চাই, বাট সে তো দিল না, সে চলে গেল। কিন্তু সে তো আমাকে চিনে না আমি কি জিনিস, তো সে আমাকে পাত্তা দিচ্ছে না। তো কি হয়েছে, আমি কিন্তু টাকা আগেই সরিয়ে রেখেছি। এখন দেখো আমার কেরামতি, আমি যখন ব্যাগে ঢুকিয়েছিলাম তখনই সরিয়ে রেখেছিলাম কিছু টাকা। বললাম তো অনেক আবদার, কিন্তু সে তো টাকা দিল না, তাই নিজে নিজে একটু তার কাছ থেকে টাকা সরিয়ে নিলাম। আর এটা নিয়ে চলে যাচ্ছি এখন শপিং এ। যেহেতু সামনে বিয়ে, আমার কিছু নিজেরও টুকটাক শপিং করা দরকার, তাই আমি নিজে চলে গেলাম শপিং করতে এবং শপিং করে ইচ্ছা মতন চলে আসলাম বাসায়। বাবুকে রেখে গিয়েছিলাম, তার বাবা দেখছিল। আর এই তো আমাদের বাসা আলহামদুলিল্লাহ লাইটিং কমপ্লিট। এখন আমি যাব এবং দেখবো কি কি আমি কিনেছি। আমার টাকা দাও তো আগে। এটা আমি কত শপিং করছি, আমার নিজের ইচ্ছা মতন শপিং করছি। তুমি আগে আমার টাকা দাও। কিসের টাকা? মেজাজ খারাপ করো না, তুমি ব্যাগে থেকে টাকা আমার ব্যাগ করার সময় কথা বলতেছি তোমার সাথে। আমি বলো কি, আমি জানি তোমার টাকা কই, কিসের টাকা আমি জানি। তুমি তো সব টাকা নিয়ে চলে আসলে, আমি তো ওখানে দেখালাম। তুমি ওখান থেকে 11,000 টাকা নিছো। 11,000 টাকা? তোমার কি 11,000 টাকা নাই? কি করছো 11,000 টাকা, তাই বলো। 11,000 টাকা নাই? টাকা দাও। তুমি 11,000 টাকা কি করছো তাই বলো, আমাকে টাকা দাও। তুমি টাকা নিছো, তুমি আমাকে সব টাকা দাও। তুমি কি করছো সেই টাকার মধ্যে? সবই আছে, 11,000 টাকা কম আছে, যেটা ওই যে বান্ডিল করা ছিল না, ওখান থেকে তুমি টাকা নিছো। আমি কোনো টাকা নিইনি। আমি কেন টাকা নিব তোমার টাকা? দেখো এমনি কিন্তু অনেক ঘাটতিতে আছি। আমার টাকা নাই, তোমার টাকা নিব আমি। এই সুন্দর শাড়িটা নিয়েছি আমি আমার ছোট বোন তিথির জন্য। আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে, তাই নিলাম। তোমার টাকা দিয়ে 11,000 টাকা কোথায় রাখছো? আমাকে 11,000 টাকা বের করো। না ভাই, বিয়ে মানে টাকা চুরি। ভাই আমার টাকা হারায়নি, সরি। তোমার টাকা হারায়নি, সো এসব নিয়ে কথা বলো। তারপর আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি, গেঞ্জি, প্যান্ট এবং আমার বোন জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি। তো খুবই সুন্দর লাগছিল আমার এই পাঞ্জাবিগুলো। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য 2টা ড্রেস নিয়েছি। আর এগুলো হচ্ছে বিছানার চাদর, অনেকগুলাই নিয়েছি বিছানার চাদর। এবং আমি আমার মেয়ের জন্য একটা বাটারফ্লাই জুতো নিয়েছি, হোয়াইট কালারের। এই জুতোটা আমার খুব পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। আর এটা স্মৃতি পরে তাকে দেখছিল। আর কিছু প্যান্ট নিয়েছি। টাকা যদি হারিয়ে ফেলে থাকো তাহলে টাকা ম্যানেজ করবা কি করে, এখনই আমাকে নিয়ে সাহায্য করবো। থ্যাংক ইউ। টাকা না হারালেই ভালো। আমার ভুল হয়েছে, কথা বলে বলো। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তো নিজের ভুল শিখাটা শিখো, নিজের ভুল ধরাটা শিখো। নারা বেলতলায় একবারই যায়, আর আমি আজকে গেছি।